আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার ভূঁইয়া। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা নিজেদের প্রোডাক্টের জন্য নিজেরা কিভাবে বণিকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। তো এর জন্য সর্বপ্রথম আমি একটা ল্যান্ডিং পেজ ওপেন করে নিয়েছি। এটা মূলত হচ্ছে বণিকের একটি ল্যান্ডিং পেজ। এটা আমাদের কাস্টমারের একটি ল্যান্ডিং পেজ। তো এই পেজটাই আমি কিভাবে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আপনাদের নিজেদের যে ল্যান্ডিং পেজ আছে, নিজেদের যে প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টের উপর ভ্যারি করে আপনারা এই ল্যান্ডিং পেজটাকেই কিভাবে কাস্টমাইজ করে সে প্রোডাক্টের জন্য এনেবল করে নিতে পারেন। এটাই আজকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ল্যান্ডিং পেজের এর আগের একটা সিরিজ আছে, সেই ভিডিওটা একটু ভালো করে দেখে নিবেন। সেখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে আপনারা একটা HTML ফাইল আমাদের থেকে নিবেন এবং সেটা আপনাদের ওয়েবসাইটে আপলোড করবেন। আপলোড করার পর কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যেটা করবেন, আপনাদের যেই সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমকে নক করবেন এবং নক করে আপনারা যেকোনো একটা ল্যান্ডিং পেজের HTML ফাইল তাদের থেকে নিয়ে নিবেন। তো আমি তাদের থেকে অলরেডি একটা HTML ফাইল নিয়েছি, নিয়ে আমার যে কম্পিউটার আছে, কম্পিউটারে ডাউনলোড করে ফেলছি। তো এইটাকে সর্বপ্রথম আপনারা যেটা করবেন, এটাকে ডাবল ক্লিক করলেই এটা আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তো আমি ডাবল ক্লিক করতেছি, আপনারা দেখবেন যে এটা আমার ব্রাউজারে ওপেন হয়ে গেছে। আপনি যদি এটার লিঙ্কটা দেখেন, দেখবেন যে এটা কিন্তু একটা হচ্ছে হলো কাস্টম লিঙ্ক। এটা শুধুমাত্র আপনি আপনার ডেস্কটপেই দেখতে পারবেন, অন্য কেউ এই লিঙ্কে দেখতে পারবে না। তো আপনি ডাবল ক্লিক করার কারণে আপনার ব্রাউজারে এটা ওপেন হয়ে গেছে। এখন এইটাই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করবেন। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ল্যান্ডিং পেজ না। এটা অন্য একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। তো আপনি নিজের প্রোডাক্টে কিভাবে এটা কনভার্ট করবেন সেটাই দেখব। তার জন্য আমরা একটা কাস্টম একটা প্রোডাক্ট নিয়েছি। এটা হচ্ছে ওয়াইফাই রাউটার। তো আমরা এইটারই একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো এটা কিভাবে করব, তার জন্য যেই HTML ফাইলটা আছে এটাকে আমরা কোড নোটপ্যাডে ওপেন করব। আপনাদের যদি কোনো এডিটর থাকে তাহলে খুব ভালো। যদি কোনো কোড এডিটর থাকে, যেমন আমার এখানে হচ্ছে হলো আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা আছে। আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নোটপ্যাডে এটাকে করতে পারবেন। তো আপনি এটাকে নোটপ্যাডে ওপেন করবেন। সবার আগে নোটপ্যাডে ওপেন করে আপনি যদি কোডটাকে দেখেন, দেখবেন যে এখানে সবকিছু লেখা আছে। এই কোডটা আপনারা যারা কম বেশি HTML CSS নিয়ে কাজ করছেন তারা খুব সহজেই করতে পারবেন। যারা এটা এর আগে করেন নাই কখনো, তারাও এটা খুব সহজে করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো আমার এখানে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে। আমি ট্যাবগুলো একটু কেটে দেই। তাহলে হচ্ছে হলো বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে আমার মনে হয় একটু সহজ হবে। তো সরাসরি কেটেই দিই। আমি এটাকে জাস্ট হচ্ছে হলো আ নোটপ্যাডে ওপেন করব। আপনারা নোটপ্যাডে ওপেন করে নেবেন। নোটপ্যাডে ওপেন করার পর এটাকে বিগ স্ক্রিন করে নেবেন এবং আপনারা এখানে যাবতীয় যা কিছু আছে, যতগুলো কোড আছে, আপনারা এই কোডটাকে দেখতে পারবেন। তো এটা অনেক বড় কোড। আপনারা সবগুলো কোড এডিট করার প্রয়োজন নেই। আপনারা যেটা করবেন, এখান থেকে শুধুমাত্র কনটেন্ট গুলোকে চেঞ্জ করবেন। তো এটা কিভাবে করবেন? এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা এখানে আপনাদের স্ক্রিনে ২ টা ট্যাব নিতে পারেন। ২ টা ট্যাবের মধ্যে একটা ট্যাবে আপনি হচ্ছে হলো আপনার ল্যান্ডিং পেজটা দেখবেন এবং আরেকটা ট্যাবে এই কোডগুলো দেখবেন। তো এখান থেকে দেখবেন যে এই কনটেন্ট গুলো দেওয়া আছে। এই কনটেন্ট গুলো মূলত আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ডিজাইনে তেমন কোনো কাস্টমাইজ করতে পারবেন না, আপনি যদি কোনো কোডার না হন। তো আমি এটা রেকমেন্ড ও করব না। তো আপনি যেটা করবেন, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে 1 ডে ফ্ল্যাশ সেল, সবার উপরে এই লেখাটা আছে। তো আপনি দেখবেন যে সবার উপরে এমন একটা লেখা আছে বাংলায়। তো আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। তো আপনি যখন এটা খুঁজে পেয়ে যাবেন, তখন আপনি এটাকে চেঞ্জ করে নিতে হবে। এই যে যেমন এই যে দেওয়া আছে এখানে 1 ডে ফ্ল্যাশ সেল চলছে। তো আপনি যদি এই টেক্সটটাকে চেঞ্জ করতে চান, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সেই কনটেন্টটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে লিখলাম যে 3 ডে ফ্ল্যাশ সেল চলছে। তো এটা যখন আপনি পুরোটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন টেক্সটটা। এরপর আপনি ফাইলে যাবেন। ফাইল থেকে এখানে সেভ নামে একটা অপশন পাবেন। আপনি সেভ করে নেবেন। সেভ করে এখানে এসে রিলোড দিলেই আপনি দেখবেন যে এই যে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। খুব সহজেই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি নিচের এই টেক্সটটা চেঞ্জ করবেন। এখানে পোর্টেবল জুস গান লেখা আছে। আপনি এখানে নিজের প্রোডাক্টের নাম দিতে চান। আমরা দেখি এখানে প্রোডাক্টের নামটা কি? প্রোডাক্টের নাম হচ্ছে স্টিল বডি ওয়াইফাই রাউটার স্ট্যান্ড। তো আমি এটাকে কপি করি। এটাকে কপি করে আপনি হচ্ছে এই যে পোর্টেবল জুসার গান এসেছে, এই লেখাটাকে খুঁজে বের করতে হবে এখান থেকে। তো আমরা এই লেখাটাকে একটু খুঁজে বের করি। এটা উপরেই পাবো। এই যে এখানে পেয়ে গেছি পোর্টেবল জুসার গান এসেছে। আমরা এখান থেকে এই প্রোডাক্টের নামটা চেঞ্জ করে নিলাম। এরপর আমরা এটাকে সেভ করে নিব। সেভ করে নিয়ে এখানে জাস্ট আমরা রিলোড দিব। দেখবেন যে এখানে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে পুরো টেক্সটে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে আপনি এখানে যতগুলো টেক্সট আছে, সবগুলো টেক্সট কাস্টমাইজ করবেন। এখানে যতগুলো টেক্সট আছে প্রত্যেকটা টেক্সটই এই এরিয়াতে রয়েছে। এই এরিয়াতে খুঁজে, খুঁজে আপনাকে সেই টেক্সটটা চেঞ্জ করতে হবে। যদি কখনো কোনো টেক্সট আপনি না পান, আপনি সেটা হচ্ছে এখান থেকে কপি করতে পারেন। আ এবং এখানে গিয়ে সেটাকে খুঁজে বের করতে পারেন যে এটা এটা পাওয়া যাচ্ছে কিনা। এটা অবশ্যই পাওয়া যাবে। যেখানে পাবেন
আপনি সেখানে গিয়ে পরবর্তীতে এটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। এটা কিভাবে করবেন আপনি? এটা হচ্ছে যেই টেক্সটটা আপনি খুঁজে বের করতে চান, যেটা আপনি এখানে পাচ্ছেন না, সেটা আপনি পুরোটাকে এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিবেন এবং এখানে এসে কন্ট্রোল এফ প্রেস করবেন এবং তারপরে কন্ট্রোল ভি দিলে আপনি দেখবেন যে এটা চলে আসবে। এরপরে আপনি জাস্ট এটাকে একটা অ্যারোতে ক্লিক করলে এটা সেখানে নিয়ে যাবে। তো এটা হচ্ছে এটা পাচ্ছে না, এর কারণ হচ্ছে এখানে যেহেতু বাংলা টেক্সট আছে, নোটপ্যাড আবার বাংলা টেক্সট রিসিভ করতে পারে না, এই কারণে আসতেছে না। ইংলিশ যত টেক্সট আছে আপনারা এভাবে খুঁজে বের করবেন এবং সেখান থেকে কনটেন্টগুলো চেঞ্জ করে দিবেন। এখন যেই সমস্যা অনেকে ফেস করে সেটা হচ্ছে ইমেজ তারা চেঞ্জ করতে পারে না। তো ইমেজ চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি যে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে আপলোড করে নিতে হবে, যেটা আমি করেছি অলরেডি। এরপরে আপনি এটার প্রোডাক্টটা ভিজিট করে আপনি জাস্ট রাইট ক্লিক করবেন এবং কপি ইমেজ অ্যাড্রেস এটাকে ক্লিক করবেন। এইটার আমরা লিঙ্কটা কপি করে নিয়েছি। এরপর আমরা যেটা করব এই প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করব। তো আমি দেখতেছি কোথায় আছে এটা? এটা আজই অর্ডার করুন এর নিচে আছে। তো এটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন? আপনারা আগে দেখেন আজই অর্ডার করুন লেখা কোনো টেক্সট আছে কিনা। যে আজই অর্ডার করুন উপরের দিকে কোনো টেক্সট আছে কিনা। আ সেটা হচ্ছিল ফিচার ওয়াটার ব্লাস্টার এর নিচে এই টেক্সটটা থাকার কথা। এই যে ফিচার ওয়াটার ব্লাস্টার এই টেক্সটটা আছে। আজই অর্ডার করুন এখানে লেখা আছে। এটার নিচে দেখবেন যে একটা ইমেজের প্রম্পট আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইমেজের প্রম্পট থেকে ইমেজের লিঙ্কটা চেঞ্জ করতে হবে। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন দেখবেন যে আইএমজি নামে একটা অপশন পাবেন। এই আইএমজিটাকে খুঁজে বের করতে হবে এবং এর সোর্স থেকে আপনি লিঙ্কটাকে কেটে দিবেন। জাস্ট হচ্ছে এই ২ ড্যাশ থেকে শেষের ২ ড্যাশ পর্যন্ত এটাকে কপি করবেন। কপি করে এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যেই ইমেজের লিঙ্কটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এরপর ফাইলে গিয়ে আপনি জাস্ট এটাকে সেভ করে দিবেন। সেভ করে আপনি এখানে এসে রিলোড দিবেন, দেখবেন যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজের লিঙ্ক এভাবে আপনাকে পেস্ট খুঁজে বের করতে হবে, বের করে চেঞ্জ করতে হবে। যেটা করবেন এই যে দ্রুত অর্ডার করতে চান এটাকে আপনাকে এখানে খুঁজে বের করতে হবে আগে। এটা আপনারা নিচে আসবেন দেখবেন যে দ্রুত অর্ডার করুন এটা কোথায় লেখা আছে এটা খুঁজে বের করবেন। আপনারা যখন উপর থেকে একটা, একটা করে চেঞ্জ করতে, করতে নামবেন আপনারা এটা নিজে নিচে পেয়ে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই ইমেজগুলো আছে। দেখবেন যে অনেকগুলো এখানে সম্ভবত ৬ টা আ ইমেজের লিঙ্ক আছে। এখান থেকে আপনি এই যে ৬ টা এই যে এইটা হচ্ছে সেই লিঙ্কগুলো। এই যে দেখেন ইমেজের সোর্স ফাইল আছে। এই একটা সোর্স, এই ২ টা সোর্স। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইমেজের সোর্স ফাইলটা এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যেই প্রোডাক্টের ইমেজ এখানে দিতে চাচ্ছেন, যেমন আমি এই প্রোডাক্টের এই ইমেজটা দিতে চাচ্ছি। আপনি এই ইমেজটাকে ওপেন করবেন। এখান থেকে ইমেজের অ্যাড্রেসটা কপি করবেন এবং এই সোর্স ফাইলে গিয়ে এটাকে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে জাস্ট এটাকে সেভ করবেন। সেভ করে আপনারা এই ফাইলে এসে এটাকে রিলোড দিবেন। দেখবেন যে এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ৬ টা ইমেজই আপনি চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা টেক্সট এখান থেকে প্রত্যেকটা প্রাইস এখান থেকে চেঞ্জ করে নিবেন। এখানে ৳১,০৯০ আছে। আপনারা নিচে গিয়ে এই ৳১,০৯০ খুঁজে বের করে আপনি ৳১,০৯০ কে চেঞ্জ করে আপনার প্রোডাক্টের যে প্রাইস আছে সেটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর কি করবেন? এটা দিয়ে দেওয়ার পর ফাইনাল একটা সেভ আপনারা এখানে করে দিবেন। ফাইনাল সেভটা আমরা করে দিলাম। করে দিয়ে এটাকে আপনারা চাইলে কেটেও দিতে পারেন আপাতত। আ এরপর আমরা যেটা করব আমরা আমাদের ড্যাশবোর্ডে লগইন করব। ড্যাশবোর্ডে লগইন করার পর আমি এই যে ড্যাশবোর্ডে লগইন করতেছি আপনারা এই টাইপের সিনারিও দেখবেন। এখান থেকে অনলাইন স্টোরে চলে যাবেন। অনলাইন স্টোরে গিয়ে আপনারা পেজ নামে একটা অপশন পাবেন। আপনারা পেজে চলে যাবেন সরাসরি। পেজে গিয়ে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন। আমরা এটা একটা ল্যান্ডিং পেজ বানাচ্ছি ওয়াইফাই রাউটারের। তো আমি এখানে ওয়াইফাই লিখতেছি, পুরো লেখাটা লিখতেছি না। এরপর এটাকে ভিজিবল রাখবো আমরা এবং এর টেমপ্লেটটা হবে ল্যান্ডিং পেজ টেমপ্লেট। ল্যান্ডিং পেজ টেমপ্লেট আমরা করে দিচ্ছি। এর চেকআউটটাকে অবশ্যই আমরা ভিজিবল রাখবো যাতে চেকআউটটা মানুষ দেখতে পারে এবং এর যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা আমাদেরকে সিলেক্ট করে দিবে। প্রোডাক্টটা এখানে আমরা যদি ওয়াইফাই রাউটারটাকে আমাদের এখানে আপলোড করে না থাকি তাহলে ল্যান্ডিং পেজ বানানোর আগে আমাদেরকে ওয়াইফাই রাউটারটাকে ওয়েবসাইটে আপলোড করে নিতে হবে। তো আমি যেটা করতেছি এখান থেকে যেকোনো একটা ডেমো হিসাবে একটা প্রোডাক্টকে সিলেক্ট করে নেই। নেওয়ার পর আমাদেরকে এখানে বলবে কনটেন্টটা দিতে। এখন কনটেন্ট কোথায় পাবো? কনটেন্টটা হচ্ছে মূলত আমাদের যে এই যে HTML যেটা এতক্ষণ আমরা কাজ করলাম, যেটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর এটা এই অবস্থায় চলে আসছে। আ এইটাকেই আমরা হচ্ছে কপি করে ওখানে দিয়ে দিব। যেটা করব আবার পুনরায় এটা হচ্ছে একটা নোটপ্যাডে আমরা ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর পুরো ফাইলটাকে হচ্ছে আমরা কপি করে নেব। কপি করার পর এরপর আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে যেখানে আমাদেরকে কনটেন্ট দিতে বলতেছে আমরা জাস্ট কনটেন্টটা দিয়ে দিব। দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করার পর আমরা যদি একটু প্রিভিউতে চলে যাই, আ তাহলে আপনারা দেখবেন যে ল্যান্ডিং পেজটা পুরোটা রেডি হয়ে গেছে। এই যে আমাদের ল্যান্ডিং পেজটা। এখন আপনারা যদি একটু লিঙ্কের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে হলো আপনাদের পেজের লিঙ্ক।
এটা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই ওয়েবসাইটের লিঙ্ক কেউ যদি ক্লিক করে এখানে, তারা সরাসরি আপনার এই পেজে চলে আসবে। এখান থেকে যে কেউ চাইলে সরাসরি আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। এখানে প্রত্যেকটা বাটনই ফাংশনেবল। এরপরে কেউ যদি এখান থেকে অর্ডারও করে, অর্ডারটা আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। আমি এখান থেকে একটা অর্ডার করি, ফোন নাম্বারটা দিতে বলতেছে, ঠিক আছে। এরপর ফুল অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমি এটা দিয়ে দেখি নেয় কিনা, নেওয়ার কথা। এখান থেকে জাস্ট হচ্ছিল আমি প্লেস অর্ডার ক্লিক করলাম। এটা হচ্ছে ছোট হয়ে গেছে, আমি এখানে দিয়ে হচ্ছিল মিরপুর ঢাকা, এটা দিয়ে দিতেছি। দিয়ে হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করি। এখানে হচ্ছিল নাম্বারটা ভ্যালিড না, আমি একটা হচ্ছিল ভ্যালিড নাম্বার দেখে দেওয়ার ট্রাই করি। কয়টা হয়েছে? 3 4 5 6 7 8 9 এই 10 11। এটা আশা করি কোনো একটা ভ্যালিড নাম্বার। আমি এখন এটাকে প্লেস অর্ডার করে দিলাম। অর্ডারটা প্লেস হয়ে গেছে, মানে ল্যান্ডিং পেজটা কাজ করতেছে। ল্যান্ডিং পেজের অর্ডারটা আপনারা কোথায় পাবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল অর্ডারে চলে আসবেন। অর্ডারে আসার পর এই যে দেখেন আপনার ল্যান্ডিং পেজের অর্ডারটা এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের যেই প্রোডাক্ট আছে, নিজস্ব প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন। যদি কারো কাস্টম কোড করার নলেজ থাকে সেক্ষেত্রে তার জন্য অসুবিধা হবে না। আর যদি কারো অসুবিধা হয়, যারা কাস্টম কোড সম্পর্কে এত বেশি জানেন না, তারা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আমাদের সাপোর্টে ডেভেলপাররা আছে, তারা ইনশাল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবে। তো আশা করি এর পরবর্তীতে যাদের নিজস্ব প্রোডাক্ট আছে তারা নিজেদের ল্যান্ডিং পেজ নিজেরাই ক্রিয়েট করতে পারবে, এই নিয়ে কোনো সমস্যা হবে না। যদি ফার্দার কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন, আমরা সেই ব্যাপারে ডেডিকেটেড একটা ভিডিও আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।